my true friend, Prime Minister Modi. America loves India, America respects India, and America will always be faithful and loyal friends to the Indian people. Prime Minister Modi is a friend of mine, but they don't do very much business in terms of business with us. They sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. মোদির ওয়াশিংটন সফর, দুদেশের মধ্যে একের পর এক বাণিজ্য বৈঠক, কোনো কিছুতেই ভবি ভুলল না। যেরকম কথা ঠিক সেরকমই কাজ। কোট আনকোট বন্ধু মোদিকে 25% শুল্কের বোঝা উপহার দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি মানলে রুশ ঘনিষ্ঠতার মাসুল দিচ্ছে ভারত। It is a great shame for India that somebody like the President of the United States says that we have put in that India is not a great global player, and 25% tariffs has been put as a punishment. Plus, we are going to have to pay more penalties for Russian oil. মার্চ মাস থেকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। একাধিকবার আমেরিকা সফরে গিয়েছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, কিন্তু এখনো চুক্তি হয়নি। हम अपने राष्ट्रीय हितों को सुरक्षित करने और आगे बढ़ाने के लिए सभी आवश्यक कदम उठाएंगे। সংসদে দাঁড়িয়ে ভারতের কৃষির স্বার্থ সুরক্ষিত করার কথা বলেন বাণিজ্য মন্ত্রী। আর এই কৃষিজাত পণ্যের ওপর শুল্ক চাপানো নিয়েই দুদেশের মধ্যে বিরোধ বলে খবর। আমেরিকার বক্তব্য, কৃষি পণ্য রফতানির ওপর 39% শুল্ক ধরে ভারত। দেশীয় কৃষি উৎপাদনের কথা ভেবেই সয়াবিন, ভুট্টা, গমের মতো পণ্যে শুল্ক কমাতে রাজি নয় ভারত সরকার। কৃষি পণ্যের বাজারে পুরোপুরি আমেরিকা ঢুকতে পারে সেটা একটা চেষ্টা করছে, এবং সেইটা যেহেতু, কারণ ডিলটা তো হচ্ছে অনেক দিন ধরেই, মানে কয়েক মাস হয়ে গেল যে নানান পর্যায়ে মিটিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি করে, হঠাৎ করেই যে এটা করে দিলেন যেটা যে 1 আগস্ট থেকে এরকম চালু হয়ে গেল এইভাবে বলে আর কি। তো সেটার মধ্যে একটা ওই ধাক্কা দেওয়ার ব্যাপার আছে, এবং সেখানে আমি বলছি তবু শুনছো না তোমরা, দেখি তোমরা কি করো, এই ধরনের একটা ব্যাপার আছে। মানে এর সঙ্গে ঠিক রাষ্ট্রপ্রধান হলে যেমন সব দিক বিবেচনা করে সেখানে একটা ডিপ্লোমেসির ব্যাপার আছে, সেখানে ফরেন রিলেশনস এতদিন ধরে কিভাবে কাজ করেছে ভারত আমেরিকা সম্পর্ক, এইসব মিলিয়ে একটা হয় আর কি। হঠাৎ মনে হলো যে ভারত কথা শুনছে না, সুতরাং এরকম একটা তাকে ধাক্কা দেওয়া, ভয় দেখানো। आप देख लीजिए, ये डील होगी, ट्रंप डिफाइन करेगा ये डील कैसे होगी, और मोदी वही करेगा जो ट्रंप कहेगा। আমেরিকায় আমদানির তুলনায় ভারতের রফতানি অনেকটাই বেশি, আর এখানেই ট্রাম্পের আপত্তি। তাহলে উপায়? পরিস্থিতি সামলাতে আমেরিকা থেকে পণ্য আমদানির পরিমাণ ভারত বাড়াতে চায় বলেই খবর। এর ফলে যেটা হবে, আমাদের রপ্তানি কিছুটা কমবে, মানে আমেরিকাতে রপ্তানি কিছুটা কমবে। এবার প্রশ্ন হচ্ছে যে সেগুলো কোন কোন ক্ষেত্র, এবার সেই ক্ষেত্রে দেশের বাজার কতটা আছে এবং অন্য দেশে আমাদের রপ্তানিটা সেখান থেকে সরিয়ে ফেলা যায় কিনা, এইসব প্রশ্নগুলো এসে পড়বে। যেটা হতে পারে সেটা হচ্ছে এর ফলে যদি আমরা একটু অন্য বাজারগুলোকেও আরেকটু এক্সপ্লোর করতে পারি আমেরিকার বাইরে, সেটা একটা সম্ভাবনা হয়তো খুলে যাচ্ছে, সেটা হতে পারে। কিন্তু যে পণ্যগুলোর উপর এটা হচ্ছে সেখানে একটা বোধহয় একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল, কারণ সেখানে হচ্ছে ভিয়েতনামের একটা বড় বাজার হয়ে যাবে আর কি, বিশেষত টেক্সটাইল ইত্যাদিতে। মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এগুলোতেই চাপটা পড়বে আর কি। ভারতবর্ষ যেহেতু অনেক বড় দেশ, আমাদের জিডিপির সাইজও অনেক বড়, সেক্ষেত্রে একটা দেশে এক্সপোর্টে কিছুটা ধাক্কা হলে সে ধাক্কা সামলে নিতে পারবে সম্ভবত ভারত। শুল্ক যুদ্ধের হুঙ্কারের বদলে বন্ধুর সঙ্গে সমঝোতার রাস্তাতেই হাঁটতে চান মোদি। ট্রাম্পও বলছেন আলোচনার রাস্তা খোলাই রয়েছে। এখন তো ডিপ্লোমেসি ব্যাপারটা ট্রাম্পের কাছে সবটা হচ্ছে ট্রানজাকশনাল, যেটাকে বলে। এই ট্রানজাকশনাল ডিপ্লোমেসি, যেটা শুধুই বিনিময়ের দিক থেকে ডিপ্লোমেসি, এইটা আমাদের কাছে অতটা পরিচিত ছিল না, এই ব্যাপারটা যে সবকিছুই বিনিময়ের মধ্যে দিয়ে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক